আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরায় পড়ে গেছিল, সেও কি আল্লাহরে ডাকছে, কই জিহ্বাটা তুরাতে জ্বালাই কেউ তো আল্লাহ জিহ্বাতে যদি আমি ডাকতে পারি, বলেন সুবহানাল্লাহ। তাইলে এরা নবীরা কি আল্লাহকে ভুলে গেছে? না, তৃপ্তি সহকারে তারা ডাকছে, এত কষ্টের পরও কি আল্লাহকে ভুলে নাই, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা কি বলতে পারবো আমরা বললে কি আমাদের লাভ হবে না লস হবে? বলেন তো, আমাদের লস হবে। আর যারা আল্লাহকে ভুলে গেছে তাদের লস। এখন এটা আমি এক্সাম্পল দিব না, সময়ের অভাব। তখন আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ তো মাপ দিচ্ছে না, তা কি করা যায়? টেনশনে পড়ে হঠাৎ করে তার একটা বুদ্ধি চলে আসলো যে আল্লাহর আরশে আজিমের পাশে যে একটা নাম দেখছিলাম ডান দিকে লেখা, এই নামটা মনে হয় সবচেয়ে প্রিয় নাম। এই নামটার উসিলাত করে চাইলে মনে আল্লাহ মাপ দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই নামটা বলে আপনি চুমা দেন, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাকে আমি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আজানের অধ্যায়ের মধ্যে বলছেন, যেই ব্যক্তি আজান এবং একামতে নবীজির নাম শোনার সাথে সাথে চুমা দিল, ওই ব্যক্তিটাকে আমি শাফায়াত করে আমি নবী জান্নাতে নিয়ে যাব, সুবহানাল্লাহ। প্রথম সালামের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চোখে চুমা দিয়ে মাসায় করে দিবেন। দ্বিতীয়বার সালামের জবাবে দিবেন আশহাদু আন্না মুহাম্মাদুর কুররাতে আইয়ুনিবিকা ইয়া রাসূলুল্লাহ, চুমাটা দিয়ে দিলেন। কত সুন্দর চমৎকার হাদিস লিখছেন। কে লিখছেন? জালাউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের হাদিস। আমরা এটাই মানি না। মসজিদ ইমাম সাহেবকে চুমা দেয় না, এটি হচ্ছে কৃপণ বখিল, নবীজির সাথে ডাইরেক্ট কালেকশন নেই। আদবে কি হয়? দাওয়াল্লা বেয়াদবে, আর আদবে আউলিয়া। বেয়াদবে কি হয়েছে? দাওয়াল্লা, এদের কোনো আল্লাহর কাছে সম্মান নাই। যখন আদম আলাইহিস সালাম ওই নামটার কথা স্মরণ হয়ে গেল, বলেন লা ইলাহা, আমার সাথে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আপনি মুসলমান হইছেন, মুমিন হন নাই। পার্থক্য আছে। মুসলমান হইছেন, মুমিন হন নাই। মুমিন হইবেন কখন? যখন আপনি বায়াতে রাসূল গ্রহণ করবেন, তখন আপনি হইবেন মুমিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়ি, গুজুর গিয়া কি পৃষ্ঠে উল্টায়, হাদিস কোরআন পড়ে মৌলবীরা, আসলে পৃষ্ঠে উল্টাই না মৌলবী, আসলে কি এলেম নাই, কালাম নাই, তাসির নাই, লাভ কি? এই খেতার বাট্টি বুঝ যা ভাইয়া লাভ হবে যদি আল্লাহ রাসূল পছন্দ না করে? আল্লাহ রাসূল পছন্দনীয় বান্দা হইতে হবে, মুহসিনিন, মুত্তাকিন, পরেজগার, এদেরকে দাম আছে আল্লাহর দরবারে। তাইলে কি করতে হবে? আদম আলাইহিস সালাম এই কথাটা যখন কালেমাটা পড়লেন, মনে পড়া যাওয়ার পরে আল্লাহ আদম রে ডাক দিয়া কয়, হে আদম, তুমি যখন কালেমা পড়লাম, এই কালেমাটা যে যখন তুমি গন্ধম খাইছো, গন্ধম মানে কি একটা ফল, ইস্তেহাদি খতা, মানে এটা ভুল করছে, আল্লাহ নিষেধ করছে, ওই ফলটা খেয়ে ফেলাইছে, এই তো সব, এটা গুনাহ না। এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালাম বলছে, রব্বানা জুলুমনা, আমি জুলুম করেছি নফসের উপরে, আমাকে ক্ষমা করে দাও। এখন আদম আলাইহিস সালাম যদি কই আদম জুলুম করছে, আমরা কইলে আমাদের ইমান শেষ। আর এখন নবীজির বেলায় কত ক্রিটিসাইজ করতেছে, অথচ কি তারা কোনো এটা নিয়ে মাথা কামায় না। আদম আলাইহিস সালামের ব্যাপারে তারা কি মন্তব্য করে না, অথচ আমাদের নবীর সামনে বেয়াদবি করতেছে, নাউজুবিল্লাহ। তখন কি করলেন আদম আলাইহিস সালাম? এই দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলা দিয়া মাপ চাইলেন, আল্লাহ ওই আপনার হাবিবের উসিলায় মাফ করে দেন। আল্লাহ কহে, আদম তুমি যখন ভুল করছো, ভুল করার সময় যদি তুমি মাপ চাইতা, আমি সঙ্গে সঙ্গে তোমার 3.5 লক্ষ বছর কান্দা লাগতো না, আমি সঙ্গে সঙ্গে তোমারে মাফ কইরা দিতাম, বলে সুবহানাল্লাহ। জোরে সোরে বলবেন সুবহানাল্লাহ। যত জোরে বলবেন আল্লাহর এই আরশে আজিম থেকে আওয়াজ গিলে আপনার লোট হইতেছে, পুরা মাহফিলটা বেষ্টন করে আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা আপনার মাহফিলটাকে আপনার সংযোজন করে রাখতেছে। যদিও দেখতেছে ছোট মাহফিল, এটা হীরা মানিক্যের মতো দামি, বলেন সুবহানাল্লাহ। বড় মাহফিল হইলে কি দামি হয়ে যাবে না? যেখানে আল্লাহর রাসূল নাই,
দামি হবে না। মাহফিল একটাই দামি, যত কম ওইখানে যদি আল্লাহর রাসূল থাকে এটাই দামি। বলেন সুবহানাল্লাহ। তখন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়া ডাক দিয়া কহে, আদম তুমি যখন ভুল করেছো ওই দিন যদি বলতা আমি ওই দিনেই তোমারে ক্ষমা করে দিতাম। কার উসিলা? আল্লাহর রাসূলের উসিলায়। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহর রাসূলের আদমকে মাফ করে দিয়া, ওই সময় জন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আরশে আজিম লৌহ কলম তুফান শুরু হয়ে গেল। তুফান শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। এরকম আল্লাহ আরশে আজিমকে ডাক দিয়ে, হে আরশে আজিম তুমি কাঁপো কেন? হে জমিন তুমি কাঁপো কেন? হে আসমান তুমি কাঁপো কেন? ফেরেশতাদেরকে, হে ফেরেশতা তোমাদের কি হইছে? তোমাদের ঝড় বয়ে যেতেছে, কারণটা কি? বুঝতে পারলাম না। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ তোমার বন্ধুর উসিলা দিছে আদম, আমরা ঠিক থাকতে পারি না। আমরা ফেরেশতা হইয়া আসমানের ফেরেশতা গেলে কয় জমিনে পড়ে যাব, জমিনের ফেরেশতা গুলি কয় মাটির সাথে গড়াগড়ি খাবো। এইভাবে পাহাড়গুলি কান্দে, ওসিলা দিয়া থরথর কইরা কম্পন শুরু হয়ে যায়। আসমান জমিন লৌহ কলম আরশে আজিম থরথর কইরা কান্দা শুরু করে দেয়। যেই নবের ওসিলা দিছে, ও প্রাণের আল্লাহ আপনার বন্ধুরে আদমকে মাফ করে দাও। মানে সুবহানাল্লাহ। ওসিলা কি জিনিস এইটাই আমরা বুঝি না। এটা বলি পিতামাতার মাধ্যমে আইতে পারি, এটা বুঝি ঠিকই, অথচ ওসিলা বুঝি না। কয় মাধ্যম নাই, সরাসরি ডাইরেক্ট। এটা হলো ব্যাক কল, এটাগুলো ফাসেকে মুরাক্কাব নায়েবের শয়তান, যারা ওসিলা মানে না। আর এক দল আছে মারেফ জীবন শরীয়ত করলে অথবা শরীয় ওসিলা যারা মানে না। আরেক দল আছে মারেফাত করে, নামাজ পড়ে না, অথচ ডোল ডকর উল্টা পাল্টা করে, মাজারে যায় সেই তো কয়। এর হলে কি মোরাকাবা করে, নামাজ নাই, রোজা নাই, ফরজ গোসল নাই। এরা যেটা করে এইটাকে বলা হয় মারেফাত করে। এইটাকে বলা হয়েছে ফাসেকে কাফের, মাইবে মোরাক্কাব, নাইবে শয়তান। দোনোটাই শয়তান। ওটা পাওয়ার, ওটা একটু বেশি আর এটা হচ্ছে কি একটু কম। এর তাহলে লাভ হইল কি? শরীয়তের হ্যাঁ টাইম, হ্যাঁ জি জি জি, হ্যাঁ হ্যাঁ শেষ করে এখন 1 মিনিটের মধ্যে শেষ করে দিব, সমস্যা নাই। আপনারা ওযু করবেন, করেন। তাইলে আপনার এই যে মনে করেন আপনার এইভাবে যখন মাপ চাইলেন, আল্লাহ কি করলেন? ওসিলা দেওয়ার সাথে সাথে মাফ করে দিলেন। আর ওই কাম্পন যেই আরশে আজিম লৌহ কলম এরা যে থরথর করে কাঁপছে, যে আপনার বন্ধুর নামের উসিলা দিছে, দোহাই দিছে, আমরা ঠিক টিকতে পারি না, আল্লাহ তুমি আদমকে তাড়াতাড়ি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তাইলে আদম আলাইহিস সালাম মাফ পাইলো কার নামের দোহাই দিয়া, কার নামের উসিলা দিয়া? বাবা আদম আমাদের রাসূলের উসিলা দিয়া। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি চোখে চুমা খাইয়া ওই কি 200 বছরের গুনাহগার, আল্লাহর ওলির দপ্তরে নাম লেখাইয়া আপনার ঈমান নিয়া কবরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কে? মুসা আলাইহিস সালামের এক উম্মত। কার নামের চুমা খাইছিল? একমাত্র আমাদের রাসূলের নামের উসিলা কইরা চুমা খাইছিল। তাহলে এই যে মনে করেন বিষয়গুলি, আজকে আপনারা আসছেন কোন মাহফিলে আসছেন? বেলায়েতের মাহফিল, তরিকতের মাহফিল। এই মাহফিলগুলির অনেক দাম, অনেক মূল্যবান। একটু মুরাকাবা করছেন। জালালউদ্দিন সুয়ুতী বলেন, যখন মানুষ মুরাকাবায় বৈশা যায় কিছুক্ষণের সময়ের জন্য, ওই মুরাকাবা করা মানে কি কোন কোন হাদিসে 100 বছর লেখছে। বেরিয়া ইবাদতের চেয়ে বেশি দামি ইবাদত। আবার কোন কোন হাদিসে বলছেন 1000 বছরের চেয়ে উত্তম সওয়াব কামাইছে এই মুরাকাবার কারণে। মাত্র 5-10 মিনিটের মুরাকাবার কারণে 1000 বছরের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লেখা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। যে 75 বার, আরো বেশি এমনি বলে, 75 বার বলে আর কি। ওইটা আমি বলতেছি। আল্লাহর রাসূলকে প্র্যাকটিক্যাল জিয়ারতে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। চোখ বন্ধ করলেই ওলিরা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। তাইলে কি হলো? আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর ওলিদের অন্তর হাজারো কাবার চেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন।
মসজিদ ভিত্তিক মাজার না, মাজার ভিত্তিক মসজিদ বুঝতে হবে কথাগুলি কি। আমরা মসজিদটা মর্যাদা দেই, মাজারের মর্যাদা দেই না। মাজার কি? ওলি আল্লাহর মাজারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিয়ারতে যায়। আর মসজিদের মধ্যে আপনি নামাজ পড়তে যাইতেছেন, ঠিক আছে, অথচ কি মাজারকে উদ্দেশ্য করে মসজিদ হয়েছেন। দেখবেন মসজিদ গেলে যত মসজিদের সকল মসজিদের আগে মাজার, আগে কি মাজার, তারপরে মসজিদ। আগে মাজার হয়েছে, মাজার ভিত্তিক মসজিদ হয়েছে। তাহলে বুঝতে হবে ওলি আল্লাহদের দাম কত, সম্মান কত। এই যে কাবা শরীফের আপনারা যান, কি সিস্টেমটা কি? আল্লাহ রাসূল ওই পাথরটাকে চুমা দিছেন, কাবা দামি হয়ে গেছে। কিসের কারণে? কাবা দামি হয়েছে পাথরটাকে চুমা দেওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাসূল কদম রাখছেন মক্কা, নাম ছিল বাক্কা, হয়ে গেল মক্কা আল্লাহ রাসূল কদমের ছোঁয়ায়। অথচ মক্কারে মূল্যায়ন করতেছি, নবীজিরে মূল্যায়ন করি না। অথচ কিছু মৌলবী বাইর হইছে, কয় না ফার্ম জাতের মৌলবী, এরা এরকম কথা বলে, কয় মক্কায় হজ করলেই হবে, মদিনায় যাওয়া লাগবে না। আরে মদিনায় উঠছিলায়, মক্কা পাইলেন, নবী পাইলেন, নবীর কারণে মক্কা হইলে, এখন কয় মদিনা হইলো, এখন কয় মদিনায় যাওয়া লাগবে না, মক্কায় গেলে হইলো। মক্কা নবীর মোবারকের কদমের ছোঁয়ায় হইল, মদিনা নবীর মোবারকের কদমানের ছোঁয়ায় হয়েছে। তাইলে এখন কি করতে হবে? মদিনার নাম ছিল কি ইয়াসরেব, হয়ে গেছে কি সোনার মদিনায়, নবীর কদমের ছোঁয়ার কারণে। এই জন্য বলেছে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। এই যে বিষয়টা, নবীর ছোঁয়া লেগে কি হয়ে গেছে, ইয়াসরেব নাম সোনার মদিনা হয়ে গেছে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আমরা এই যে মানুষ কম, এটা হচ্ছে ওলি আল্লাহদের মাহফিল। আপনারা যে আসছেন বেলায়েতের মাহফিলে বসে, কিয়ামতের ময়দানে এই যে আপনাদের সব দাদা পিতা মাতা হইতে আপনাদের নাম সহকারে আল্লাহর রাসূলের ডায়েরিতে এন্ট্রি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, কবরে যায়া, তখন আল্লাহ রাসূল কবে, এই বান্দাটা আপনি কোয়া লাগবেন, এই বান্দাটা আমার মাহফিলে হাজির হয়েছে। ফেরেশতাতে ডাকতে বলে, এর কোনো সওয়াল জবাব হবে না, চলে যাও সরাসরি ডাইরেক্ট জান্নাতে। বলেন কবরটার সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দিবে। এখন নবীজি কি করেন, দুইটা হাত বাড়ায়া, নূরের হাত বাড়ায়া ওই বান্দা গিলে কুলে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূল পারেনি? পারে। এই বিশ্বাস আমাদের আছে, থাকতে হবে। কারণ কেমনে থাকবো? একটা টিভির ভিতরে যদি এই যে বাংলা ভিশনে শেখ হাসিনার ছবি যদি আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই, প্রত্যেকটা কান্ট্রিতে এইখান থেকে দেখতে পাই, তাইলে এইটা যদি সহজ হয় মানুষের জ্ঞান দ্বারা, তাইলে নবীজি কি দেখতে পায় না? এই জন্য বড় পীর সাহেবের ঘটনায় যাইতেছি, যাবো না নামাজের সময়। আচ্ছা, এই জিনিসগুলো, এটা হলো বেলায়েত। আল্লাহর ওলিরা যে চোখ বন্ধ করে, এই জমিনের নিচে তাহাতাস সারাত, 7টা জমিন আছে, 7টা জগৎ আছে, আসমান জমিন ভ্রমণ করে আরশ আজিম পর্যন্ত আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সকল কিছু দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি আলমের কবির থেকে সগীরের ভিতরে, কি সূক্ষ্ম জগতের ভিতরে সকল কিছু দেখা যায়। যত আলম সৃষ্টি করছেন এই কালবের ভিতরে দেখা যায়। এই জন্য আল্লাহ কয়, আমি একটা বাড়ি বানছি, আমার 7 আসমান জমিন আরশ আজিমের জায়গা হয় না, অথচ আমার জায়গা হয় মুমিনদের কালবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের কালবে আল্লাহর জায়গা হয়। এখন আমরা কালবই বুঝি না, নামাজ পড়ি উক্তয়া, লাভ হবে? কোনোদিন লাভ হবে না। আল্লাহর রাসূলের হাদিস, সাহাবায়ে কেরামের হাদিস, এটি তো ব্যাককল, নামাজ পড়ে কাল্ব চিনে না, লাভ হবে কি? কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, আল্লাহর আরশ আজিম হচ্ছে মুমিনদের কালবে। কাল্ব চিনলাম না, নামাজ পড়লে লাভ হবে কি? অন্ধ মানুষ আর চোখালা মানুষ এক না। এই জন্য কাল্ব বুঝতে হবে, কাল্ব চিনতে হবে। এই যে আপনারা আসছেন, কালবে সবক দেওয়া হয়েছে, তাওয়াজ্জু দেওয়া হয়েছে। এখন জিজ্ঞেস করলে তাওয়াজ্জু বুঝবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, গুনাহগুলি মাফ হয়ে গেছে। ইল্লাল্লাহ জিকির করছেন, কালবে নূর হয়ে গেছে, নূরুন আলা নূর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিকির করছেন, ইসমে জাত, আপনি মারিফাত অর্জন করছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি কি এরা বলতে পারবে? তরিকতে না যায়, তরিকতের সাগর। আর হচ্ছে শরীয়ত হচ্ছে কি একটা ফোঁটা পানি, আর সাগর হচ্ছে মারেফাত। বলেন সুবহানাল্লাহ। মারেফাত কই আর পানি কই? একটা ফোঁটা। এই জিনিসগুলো বুঝতে হবে। সময়ের অভাব সংকীর্ণ, এইখানে মাহফিলটা হয়েছে উদ্বোধনীয় মাহফিল, যাতে আল্লাহ এবং রাসূলের তরিকায় সোনার মদিনার মাহফিলটা সুন্দরভাবে চলে।
আপনারা আসবেন সকলেই। এই মাহফিলে আসলে আপনাদের বরকত হবে, রুহানি বরকত হবে। আপনাদের কাল্পগুলি জিন্দা হয়ে যাবে, মুর্দা কাল্প জিন্দা হয়ে যাবে। এই জন্য মাহফিলের মধ্যে যখন আপনারা মাহফিলের ঘোষণা করা হবে, আপনারা আইসা অ্যাটেন্ড করবেন। আপনারা যে মরবেন, ইমান নিয়ে তো মরতে হবে। ইমান না নিয়ে যদি মরে যায়, আমাদের কি লাভ হবে? এই দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা। মুসাফির খানা, একা চলে যাব, শুধু যাবে কি? কাফনের কাপড়, পিতা মাতা, ছেলে সন্তান, আত্মীয় স্বজন, তারাই দ্রুত বের করে দিবে। স্ত্রী বলবে না আমি এত বছর ঘুমাইলাম, পিতা মা তো রাখবে না, স্ত্রী একলয়ে ঘুমাইছে, কইবে মরে গেছে, তাড়াতাড়ি বিদায় করো, একদিন তোমার সাথে শোয়াও, শুইব না। এই জিনিসগুলো বুঝতে হবে যে আমার কেউই নাই। মুসাফির খানা বলছেন, এই দুনিয়াটা মুসাফির খানা। একদিন বেবি, ছেলে মেয়ে সকলেই কি হবে? আপনারে ওই যে মেডিকেলে মরছেন, বাড়িতে আর তুলবে না, মেডিকেলের থেকে না যেইখানে কবরস্থ করবে ওইখানে গোসল টোসল দিয়ে আপনার বিদায় দিয়ে দিবে। লাভ হবে? এই জন্য বুঝতে হবে ইমান এমন জিনিস, ইমান নিয়ে মরতে হবে। যদি ইমান নিয়ে মরতে পারেন, ওই যে বলা আছে যে আল্লাহর রাসূলের দল উঠাই দিয়ে গেলাম, তাইলে এখন আপনার আল্লাহ রাসূলকে রিসিভ করবে। যদি ইমান নিয়ে মরেন, আল্লাহ রাসূল রিসিভ করবে। দুই হাত দিয়া, নূরের দুইটা হাত বাড়াইয়া ওই বান্দাকে কোলে নিয়ে বুকে জড়াইয়া ধরবেন। এর থেকে শান্তি আর কি আছে বলেন? এর থেকে শান্তি আছে? রাসূল যার সাপোর্ট, কোনো ভয় নাই, চিন্তা নাই, মরণের কোনো চিন্তা নাই, আখের কবর কোনো জায়গায় না। তাইলে এই জন্য আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনার